বিশ্ব রাজনীতি আর অর্থনীতির সমীকরণ বদলে যাচ্ছে মুহূর্তের ব্যবধানে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা আর তার সরাসরি প্রভাব পড়ছে আপনার পকেটে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে শুরু করে বিশ্বজুড়ে তেলের পাম্প, সবখানেই এখন হাহাকার। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পারদ যত চড়ছে, জ্বালানি তেলের দাম যেন পাল্লা দিয়ে আকাশ ছুঁতে চাইছে। কিন্তু এই সংকটের মাঝেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তেলের দাম বাড়া কি সত্যি ছোট একটি মূল্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো হিসাব? প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিল জানাচ্ছে, 8 মার্চ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, বিশ্ব নিরাপত্তা আর দীর্ঘমেয়াদী শান্তির জন্য তেলের এই অগ্নিমূল্য খুব বড় কোনো বিষয় নয়। ট্রাম্পের ভাষায়, ইরানের পরমাণু হুমকি চিরতরে নির্মূল করা গেলে সাময়িক এই কষ্ট দ্রুতই কেটে যাবে। তিনি স্পষ্ট করেই বলেছেন, যারা এর উল্টো ভাবছেন তারা কেবল মূর্খ। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ ভোক্তাদের কাছে কি এই ব্যাখ্যা গ্রহণযোগ্য? যখন মধ্যপ্রাচ্যের এই সংঘাত সরবরাহ ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিচ্ছে, তখন রাজনৈতিক এই জুয়া খেলা বিশ্ব অর্থনীতিকে কোন দিকে ঠেলে দিচ্ছে? পরিসংখ্যান বলছে পরিস্থিতি ভয়াবহ। কাতার ভিত্তিক আল জাজিরা ও রয়টার্সের তথ্য মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় 20% বেড়েছে, যা 2022 সালে জুলাইয়ের পর সর্বোচ্চ। 9 মার্চ ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি প্রায় 20% বেড়ে পৌঁছেছে $111 ঘরে। অন্যদিকে মার্কিন WTI তেলের দামও পাল্লা দিয়ে 16% বেশি বেড়ে $106 ঠেকেছে। গত মাত্র এক সপ্তাহেই ব্রেন্ট ক্রুড 27% এবং WTI তেলের দাম বেড়েছে প্রায় 35% বেশি। এই উজুমফরের মূল কারণ হরমুজ প্রণালী। যে পথ দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ জ্বালানি সরবরাহ হয়, সেখানে এখন যুদ্ধের কালো মেঘ। জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কা এখন আর কোনো তাত্ত্বিক কথা নয়, বরং রূঢ় বাস্তবতা। এই দাম বৃদ্ধি কি কেবল কয়েকদিনের জন্য? ANZ এর সিনিয়র পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হাইন্স কিন্তু আশার কথা শোনাতে পারছেন না। তিনি বলছেন, মধ্যপ্রাচ্যের উৎপাদকরা এখন উৎপাদন কমিয়ে গুদামে তেল জমা করছেন। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং তেলের কূপগুলো একবার বন্ধ করতে হয়, তবে যুদ্ধ থেমে গেলেও সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে। তার মানে কেবল যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ এক দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে। সরবরাহ ব্যাহত হওয়া ও জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ার মানে হলো পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া, যার চূড়ান্ত প্রভাব পড়বে আপনার নিত্য প্রয়োজনীয় বাজারের ফর্দে। ট্রাম্পের চোখে তেলের দাম বৃদ্ধি নিরাপত্তার জন্য ছোট মূল্য হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি জীবনযাত্রার ব্যয়ের এক অসহনীয় বোঝা। একদিকে পরমাণু নিরস্ত্রীকরণের ভূ রাজনৈতিক লক্ষ্য, অন্যদিকে বিশ্ব অর্থনীতি স্থিতিশীলতা। এই দুয়ের জাতাকলে এখন সাধারণ মানুষ। ইরান যুক্তরাষ্ট্র এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় আর তেলের ব্যারেল কত উচ্চতায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।